السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাগরিবের নামাজ পড়ে আজ আমরা আল্লাহর এক ঘরে 16 রবিউল আউয়াল জমায়েত হয়েছি কিছু শেখার জন্য, কিছু শেখানোর জন্য। আর শেখা এবং শেখানোর গুরুত্ব নিয়েই আপনাদের কাছে দুটো কথা রাখব, যাতে আপনারা, আমরা সবাই এবং যারা সারা বিশ্বে শুনছে দেখছে তারাও জ্ঞান শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু এলেম এবং কিছু হুকুম, কিছু গুরুত্ব অনুধাবন করতে পারে। মানুষের জন্য যখন মানুষ পৃথিবীতে আসে, মানুষ যখন সাবালক হয়, তখন তার জন্য প্রথম ফরজ কি? প্রথম ফরজ হলো এলেম শিক্ষা করা। নামাজ আপনি পড়বেন কি করে? নামাজ না শিখলে, নামাজ না জানলে আপনি কোত্থেকে পড়বেন নামাজ? প্রথম হচ্ছে এলেম শেখা। প্রথম আপনাকে এলেম শিখতে হবে, ঈমান শিখতে হবে, আকীদা শিখতে হবে, তারপরে নামাজ কিভাবে পড়বেন শিখতে হবে, তার আগে উযু কি করে করবেন শিখতে হবে। আগে শিখা, আগে শিখবেন, তারপরে দ্বিতীয় নম্বর ফরজ হলো আমল, তৃতীয় নম্বর ফরজ হলো প্রচার করা মানুষের কাছে, আর শেষ 4 নম্বর ফরজ হলো এই সবে ধৈর্য ধারণ করা। কারণ ধৈর্য ধারণ ছাড়া আপনি শিখতে পারবেন আর না আমল করতে পারবেন আর না প্রচার করতে পারবেন। প্রথম ফরজ মানুষের জন্য সেটা হচ্ছে কি? ইলম শিক্ষা করা। কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয় সেই আয়াতের মর্মার্থ কি? কি আয়াত অবতীর্ণ হয় সর্বপ্রথম? জাবালে নূরে গারে হেরাতে প্রথম আয়াত অবতীর্ণ কি আয়াত সেটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে পড়ো। এই উম্মতের যে পথ নির্দেশিকা, তার প্রথমেই শুরুতেই যেটা অবতীর্ণ হয় তা হচ্ছে কি? পড়ো। যে উম্মত পড়াতে বহু পিছনে। এখানে কতগুলো মানুষ আছে, যতগুলো মানুষের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, বেশিরভাগ মানুষ পড়ে না পড়ে না? বেশিরভাগ মানুষ পড়তে জানে না। আবার কেউ তো জানে ডডমডো, কেউ সবাই কিন্তু পড়ার মতো পড়তে পারে না। একটা বই পড়ে বুঝবো সে ক্ষমতাও অনেকের নেই। যে উম্মতকে শিক্ষিত হওয়া দরকার ছিল, যে উম্মতের নবীকে উম্মি বা নিরক্ষর বানানো হয়েছিল, কিন্তু উম্মতকে কি বলা হয়েছিল? তোমরা পড়ো। সেই পড়া থেকে আমরা পিছনে। এখন জ্ঞান অর্জনের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। অবশ্য আমি পরে বলবো যে কোন জ্ঞান আগে শিখবেন, কোন জ্ঞান আগে শিখতে হবে। আপনি জীবনে দুনিয়াতে এসেছেন, দুনিয়ার জীবনে, এই জীবনে আপনার জ্ঞান শিক্ষা ফরজ। কোন জ্ঞানটা আগে শিক্ষা করা ফরজ? আপনি আগামীকাল বাঁচবে কিনা বলতে পারেন? বলতে পারবেন না। আজকে ওই বেলা দিয়ে একটা লোককে দেখে এলাম, প্যারালাইসিস হয়ে গেছে, মুখে কথাও হয় না, তাকে দেশে পাঠাতে হবে, পেশাব পায়খানা বিছানায় করছে।
হঠাৎ করে কাজ করছিল, হঠাৎ করে বলছে হয়ে গেছে। আপনাদের বালাদিয়াতে এখানেও তাই দেখলেন, গত রমজানে কি অবস্থা হলো, হঠাৎ করে রাত মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে যাবার সে চলে গেল, আর যারা এই যে কষ্ট ভোগার তারা কত কষ্ট ভোগে কোনো রকম ভালো হয়ে তারা ফিরে এসেছে। বলতে পারে না মানুষের কখন কি হয়। সুতরাং ফরজ, প্রথম যে শিক্ষাটা ফরজ হয়, সেই শিক্ষাটা কি কম্পিউটার শিক্ষা ফরজ হয়, না ক্যামেরা কি করে চালাবেন ফরজ হয়, নাকি ফেসবুক কি করে চালাবেন ফরজ হয়? কোনটা ফরজ হয় আগে? যে ফরজ, যেটা শিখলে পরে আপনি হঠাৎ করে যে মারা গেলেন, এই মারা যাওয়ার পরে আপনার কাজে লাগবে। মারা যাওয়ার পরেই আপনার পরীক্ষা শুরু, 3টে প্রশ্ন দিয়ে। এই 3টে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরীক্ষার যে প্রস্তুতি আছে সেই পড়া আগে পড়তে হবে। বাকি অন্য পড়া পরে পড়লেও হবে, না পড়লেও হবে, কিন্তু যে পরীক্ষায় পাশ করা জরুরি সেই পরীক্ষার পড়া আগে পড়তে হবে, তাই না? যেখানে যদি আপনি এখানে দুনিয়ার ব্যাপারেই দেখেন, দুনিয়ার ব্যাপারে আপনার যদি 2-3টে প্রতিযোগিতা দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা এখানে প্রতিযোগিতা রাখবো। প্রতিযোগিতা যদি দেওয়া হয়, মনে করুন একটা প্রতিযোগিতাতে দেখবেন যে পাস ফেল আছে কিন্তু পুরস্কার নেই, আর একটা প্রতিযোগিতাতে পুরস্কার আছে, তিরস্কার আছে। কোনটাতে অংশগ্রহণ করবেন আগে? যেটাতে পুরস্কার তিরস্কার আছে সেটাতে আপনি অংশগ্রহণ করবেন, না যেটাতে কিছুই নেই, বাস একটু জানা হলো কিন্তু তাতে কোনো পয়সাটা পাওয়া যাবে না। এই জন্য আমাদের দেশে দেখবেন মাদ্রাসা শিক্ষাতে বেশি ছাত্র হয় না। কেন? চাকরি পাওয়া যায় না মাদ্রাসা শেখার পরে। আর সরকারি বা জেনারেল শিক্ষাতে বেশি সব লোক ওতেই আছে, কেননা শেখার পরে চাকরি পাওয়া যায়। এটা হচ্ছে দুনিয়ার নগদ যা পাও হাত পেতে নাও, দূরের খাতা শূন্য থাক। বুঝতে পারছেন? নগদ পাচ্ছি। এখন আমরা যেটা নগদ বলে মনে করি সেটা হচ্ছে যে আপনার যে জীবন, সেই জীবনটা এই শেষ না, এই জীবনের পরে আবার শুরুর জীবন আছে। সেই জীবনে যাতে আপনার পরীক্ষায় আপনি পাস করতে পারেন, সেখানে তিরস্কৃত না হন, সেখানে পুরস্কৃত হন, পুরস্কার পেয়ে, সেই শিক্ষাটা আগে শিখতে হবে। আর সেটা কোন শিক্ষা? দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা। দিন, আল্লাহ সম্পর্কে জ্ঞান, রসুল সম্পর্কে জ্ঞান, তারপর আপনার আরো দিনে নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে করবেন, হজ কিভাবে করবেন, বিভিন্ন আকীদার কথা শেখা ইত্যাদি। কোরআন কিভাবে পড়বেন, কোরআনের অর্থ কি করে বুঝবেন, এই শিক্ষাগুলো হচ্ছে আগে ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে সেই তিনি ছাড়া সত্য মাবুদ আর কেউ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর তুমি নিজের ত্রুটির জন্য এবং মুমিনাদের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এখানে ফা'লাম বলা হয়েছে। কিছু বলার আগে, কিছু করার আগে আপনাকে শিখতে হবে। আপনি শিখলেন না আর আপনি উপদেশ দিতে শুরু করলেন, মানুষকে তাবলীগ করতে শুরু করলেন, এটা কি? যে নিজে জানে না সে অপরকে কিছু দিতে পারে? খালি হাঁড়ি থেকে কিছু পাবেন আপনি? হাঁড়িটা ভর্তি হতে হবে, তারপর আপনি বিতরণ করবেন। তো আগে অর্জন করুন, তারপরে। আল্লাহ তাআলা যিনি নিরক্ষরদের মাঝে রাসূল পাঠিয়েছেন, যে রাসূল তাদের উপরে আল্লাহর আয়াত সমূহ কোরআন তেলাওয়াত করে শোনায়, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিক্ষা দেন। সেই রাসূল তাদেরকে কোরআন শিক্ষা দেন, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেন। হিকমা মানে এখানে কোরআন স্পষ্ট, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কোরআনে নেই কিন্তু সুন্নাহতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আছে, সেগুলোও তিনি শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এর আগে তারা ছিল ভ্রষ্ট, প্রকাশ্য স্পষ্ট ভ্রষ্টতায় ছিল, এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। অতএব তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। এটা কিন্তু গরজ মনে করা হবে না, শিখলে হবে না। আসলে ভাই আত্মাহিয়াত জানেন ঠিক মতো? হ্যাঁ হুজুর, আল্লাহ কারিম বলে না, তার মানে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনার হিসাব বাকি দুনিয়াদারির জন্য মাশাআল্লাহ সব ঠিক আছে, কিন্তু যখনই নামাজের কথা বলবেন, আত্মাহিয়াত খুব কষ্ট লাগছে। হাজার হুজুর ছোট দোয়া নেই, ছোট দোয়া কোন রকম চালিয়ে নেবো, তাই শিখেননি কেন? আল্লাহ কারিম,
আরবি শিখেছে না, এখানে এসে অনেক আরবি শিখে বলে আল্লাহ কারিম, কিন্তু বাংলাদেশে তো বলতে পারবে না আল্লাহ কারিম। মোট কথা হলো যে আল্লাহ কারিম ঠিকই, কিন্তু যেমনি আল্লাহ গাফুরুর রাহিম তেমনি আল্লাহ শাদীদুল কাহার, তাই না? আল্লাহ যেমন ক্ষমাশীল দয়াবান, তেমনি আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এটা মনে রাখতে হবে। একটা দিক মনে রাখবেন আর একটা দিক মনে রাখবেন না, যে আল্লাহ রহম করবেন, করুণা করবেন, এটা মনে রাখবেন, আর আল্লাহর শাস্তিটা মনে করবেন না, এটা হতে পারে না। আল্লাহর জান্নাত শুধু আপনি দেখবেন, জাহান্নাম দেখবেন না, এটা হতে পারে না। দুটা দিক খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অতএব কোন এলেম প্রথম আপনি শিখবেন? আকীদার এলেম, কোন জিনিস ফরজ কোন জিনিস হারাম তার এলেম, কোন জিনিস হালাল কোন জিনিস হারাম তার এলেম, কোন জিনিস সুন্নত কোন জিনিস মুস্তাহাব তার এলেম, এবং সর্বশেষে বিভিন্ন ফজিলতের আমল আপনি পরে শিখলেও হবে, কিন্তু প্রথম আপনাকে শিখতে হবে হারাম হালাল, কোনটা ফরজ কোনটা হারাম। আকীদা বিষয়ক জিনিস আগে। আকীদা ঠিক না হলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, সেই জন্য আকীদা সংশোধন আগে করতে হবে। আর আলেমের কদর নিশ্চয় আছে, বিশেষ করে যারা শিক্ষার্থী, যারা শিখছে, যারা শিখায়, তাদের কদর নিশ্চয় আছে। বহুমূল্য পরিচ্ছদ, রতনভূষণ, নরের মাহাত্ম্য নারে, করিতে বর্ধন, জ্ঞান পরিচ্ছদ আর ধর্ম অলঙ্কার, করে মাত্র মানুষের মহত্ব বিস্তার। যার জ্ঞান আছে, যিনি আলেম, যিনি জ্ঞানী মানুষ, তার মহত্ব আছে এবং তার অলঙ্কার আছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলছেন যে মানুষদের মধ্যে আল্লাহকে কে ভয় করে? কারা ভয় করতে পারবে? সেই ভয় করবে যে তাকে চিনবে। এখানে মনে করুন কেউ কাউকে ভয় করেন? কেউ কাউকে ভয় করেন না। কিন্তু হঠাৎ করে যদি মনে করেন যে নীল রঙের যে জ্যাকেট পরে আছে সেই লোকটা হচ্ছে সিআইডি, যখনই আপনি তাকে চিনতে পারবেন, কেউ আপনাকে বলে দিল এই লোকটা কিন্তু সিআইডি কিংবা পুলিশের লোক, তখন ভয় হবে না? হবে না? কেন ভয় হবে? আগে কেন ভয় করেননি? যেহেতু আগে জানতেন না, আগে চিনতেন না। এখন আপনি চিনলেন। বাংলাদেশে বহু পুকুরে গোসল করেছেন, পুকুরে সাঁতার কাটছেন, খুব আরামসে সাঁতার কাটছেন। হঠাৎ করে একজন বলল পুকুরে কুমির আছে, সেই পুকুরে আরামসে সাঁতার কাটতে পারবেন? এইবারে ভয় লাগবে। তার কারণ কি? আগে জানতেন না, এখন জানছেন। জেনে শুনে কেউ বিপদে ঝাঁপ দেবে না। জানার মাহাত্ম্য দেখেন। জানতেন না, তাই আল্লাহ তাআলাকে বেশি ভয় কে করবে? যে আল্লাহ তাআলাকে বেশি জানে। আলেম ওলামারা বেশি জানেন, তাই আলেম ওলামারা আল্লাহকে বেশি ভয় করবেন। হুজুর বলবেন যে হুজুররাই তো বেশি মানে না, হুজুর এরাই তো মাটি গন্ডগোল করে দেয়। তারা যারা আল্লাহর বিরোধী কাজ করে, যারা দিন বিরোধী কাজ করে, তারা আলেম, তারা কিন্তু আসলে জালেম। তারা আলেমের নামে কুলঙ্গার। প্রত্যেক কুলের কুলঙ্গার থাকে, তেমনি আলেমের নামে হচ্ছে এরা জালেম। যারা আমল করে না, যারা ঠিক মতো নামাজ পড়ে না, হাফেজ কারি আলেম, অথচ ফজরের নামাজে নেই, এরা আলেমের নামে কি? জালেম। সুতরাং আল্লাহর কথা হলো যে আসলে আল্লাহকে ভয় করে যারা আলেম, তারাই প্রকৃত আলেম যে হবে, তারাই বেশি, যে সেই বেশি আল্লাহকে ভয় করবে। সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কুল হাল, আবার আল্লাহ বলছেন, মানে আলেম আর অনালেম দুটোর মধ্যে পার্থক্য কি? একজন জানে আর একজন জানে না, তার মধ্যে পার্থক্য শুনুন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। একজন আলেম হচ্ছে চক্ষুষ্মান, দুটো চোখ খোলা আছে, সে দেখতে পায়। আর একজন জাহেল, আলেমের অপোজিট জাহেল, যে জানে না, সে হচ্ছে অন্ধ। অন্ধ আর চক্ষুষ্মান উভয় কি সমান? অসম্ভব। অন্ধ চক্ষুষ্মানের সমান হতে পারে না, চক্ষুষ্মানের মর্যাদা অনেক বেশি। এটা সূরা আনামের 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাউয়ানি মাসালা। দুটি দল অথবা দুটি লোক, একটি লোক অন্ধ আর একটি লোক চক্ষুষ্মান, দুটো কি সমান? না। একটি লোক কানে কালা আর একটি লোক
শুনতে পায়, একটা লোক শুনতে পায় না, একটা লোক শুনতে পায়, দুটো কি সমান? অবশ্যই না। এটা সূরা হুদের 24 নম্বর আয়াত। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। এখানে একটা কথা বেশি আছে, আলো আর অন্ধকার কি সমান? না। অন্ধকার হলো জাহেল আর আলো হলো আলেম। যার মধ্যে ইলম আছে তার মধ্যে নূর আছে, আর যার মধ্যে ইলম নেই তার মধ্যে কি আছে? অন্ধকার আছে। সুতরাং দুটো সমান না। এটা আছে সূরা রাদের 16 নম্বর আয়াত। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমারের 9 নম্বর আয়াত। বলো, তারা কি সমান হতে পারে, যারা জানে এবং যারা জানে না? নিশ্চয়ই সমান হতে পারে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, কিন্তু উত্তর কি? যে যারা জানে এবং যারা জানে না উভয়ে সমান, উভয় দল সমান হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর। এখানে আরেকটা অতিরিক্ত উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ছায়া আর রৌদ্র দুটো কি সমান হতে পারে? ছায়া হচ্ছে ইলমের ছায়া, শীতল ছায়া, আর রৌদ্র প্রখর রৌদ্রে, আপনারা প্রখর রৌদ্রে গিয়ে কাজ করছেন, দেখছেন পিঠ গরম করে দিচ্ছে যেন আগুনের। এখানে মরুভূমির রৌদ্র, আল্লাহু আকবার, গ্রীষ্মকালে বিশাল বিশাল প্রখর। যদি ছায়া পান, গাছ পান, সেখানে গিয়ে আশ্রয় নেন। ঠিক আলেম আর জাহেলের মাঝে এতটুকু পার্থক্য। একজন জাহেলের সঙ্গে বাস করা মানে প্রখর রৌদ্রে বাস করা, আর একজন আলেমের সঙ্গে বাস করা মানে ছায়া তলে, ইলমের ছায়া তলে বসবাস করা। আর একটা উদাহরণ অতিরিক্ত নেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। জীবিত আর মৃত বরাবর হতে পারে না, সমান হতে পারে না। জাহেল হচ্ছে মৃত আর আলেম হচ্ছে জীবিত। জীবিত আর মৃত সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শোনান। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাদের দরজা বুলন্দ করেন, তাদের মর্যাদা বর্ধন করেন, তাদের মর্যাদা বৃদ্ধি করেন। তাহলে ইলমের কারণে মর্যাদা বৃদ্ধি হয়। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষী কে কে দেয়? আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা সত্য মাবুদ। এর সাক্ষী কে কে দেয়? আল্লাহ দিয়েছেন সাক্ষী, ফেরেশতা দিয়েছেন সাক্ষী, আর সেই সাথে সাক্ষীতে কাকে নিচ্ছে জানেন? আহলে ইলমকে, ওলামাকে। তারা সাক্ষী দেয়, তারা সাক্ষী দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। জাহেল পারবে না এই সাক্ষী দিতে। এটা হচ্ছে আপনার সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা বাকারা 32 নম্বর আয়াতে। আমভাবে ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? হ্যাঁ, আমভাবে। আমি বলছি না যে বিশেষ মানুষের, আমার থেকে যদি বলি আমি ফেরেশতা থেকে শ্রেষ্ঠ বলা যাবে? না না না, আমভাবে মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীবকে মানুষ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ফেরেশতার ওপরে মানুষকে প্রাধান্য দেওয়া হলো কিভাবে? আপনারা নিশ্চয়ই শুনেছেন, যখন মানুষকে সৃষ্টি করা হয় তখন ফেরেশতাকে আদেশ করা হয়, তোমরা আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। দিয়ে তার সেজদা কে কাকে করে? যাকে সেজদা করা হয় সে শ্রেষ্ঠ, না যে সেজদা করে সে শ্রেষ্ঠ? যাকে করা হয় সে শ্রেষ্ঠ। এখানে শ্রেষ্ঠত্ব আছে। আল্লাহ তাআলা যখন বললেন আমি মানুষ সৃষ্টি করব, ফেরেশতারা বললেন এ তো এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, খুন খারাপা করবে। সে লম্বা ইতিহাস, বলতে গেলে আমাদের সময় নেই। তো আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না, ব্যাপারটা বোঝো। এই তারপরে আদমকে সমস্ত জিনিসের ইলম শিখিয়ে দিলেন, এটা কি ওটা কি শিখিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদেরকে বললেন বলো দেখি তোমরা এই জিনিসগুলোর নাম বলো দেখি, এগুলো কি বলো দেখি।
ফেরেশতারা কি বললেন? কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ গো, তুমি যা শিখিয়েছো তাছাড়া আমাদের আর অন্য কোনো ইলম নেই। আর যখন আদমকে শিখিয়ে দেওয়া হলো, আদম পটপট ফটফট সব বলে দিল। এখান থেকে আদমের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেল কাদের উপরে? ফেরেশতার উপরে। দেখেন এখানেও কিন্তু ইলমের জন্য শ্রেষ্ঠত্ব। তারপরে চলুন, ওয়াইজ কালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। মুসা আলাইহিস সালাম ইলম শিখতে গেছিলেন, তাই না? কার কাছে? কার কাছে গেছিলেন? খাদির আলাইহিস সালামের কাছে। খাদির অনেকে বলে আল্লাহর ওলি, আরে নবী হয়ে ইলম শিখতেছেন না, খাদিরও নবী। মুসা আলাইহিস সালামকে বলা হলো যে মুসা, তুমি সারা বিশ্বে সবচেয়ে বেশি জাননেওয়ালা নাও, তোমার কাছে যে ইলম আছে তা নয়, তোমার থেকেও বেশি ইলম আরো অন্য কারো কাছে আছে। তখন বললেন কে কোথায় আছে? তখন সঙ্গে বের হয়ে গেলেন, একটা সাথী নিয়ে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মাজমাউল বাহরাইনের কাছে গিয়ে তার দেখা পেলেন। সেখানে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। বহু কষ্টের সফর ছিল, যাই হোক সেখানে পৌঁছালেন। পৌঁছিয়ে তারপরে ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এমন এক বান্দাকে তারা পেলেন যে বান্দাকে আমি আমার তরফ থেকে ইলম শিক্ষা দিয়েছিলাম। এই সূরা কাহফে বিস্তারিত আলোচনা আছে। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনাকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন, তো আমি কি আপনার অনুসরণ করব? আপনি আমাকে শিক্ষা দেবেন? ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তুমি ইলম শিখবে কিন্তু তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। এখানেও প্রমাণ হচ্ছে যে ইলম শিখতে কি লাগে? ধৈর্য লাগে। আমরা প্রথমেই বলেছি 4টে ফরজ কাজ কি কি? প্রথমে ইলম শিক্ষা করা, তারপর আমল করা, তারপর প্রচার করা। 4 নম্বর গিয়ার বলা হয়। 4 নম্বর গিয়ার কি বললাম? এখনই ভুলে গেলেন? ধৈর্য ধারণ করা। সেই সবে আপনার ধৈর্যের দরকার আছে। ধৈর্য ছাড়া আপনি ইলম শিখতে পারবেন না। এইখানে আপনি আধ ঘন্টা বসে থাকবেন, ধৈর্য হয় না, ধৈর্য হারা হয়ে যায়। এখনই আপনার মনে হবে এই রানতে হবে, এখনই মনে হবে এই খেলা দেখতে হবে, এখনই মনে হবে এই ফিল্মটা শুরু হয়ে গেল, ওই প্রোগ্রামটা শুরু হয়ে গেল, এখনই টেলিফোন করতে হবে। নানা রকম ভাবে শয়তান আপনাকে কান ভাঙিয়ে নিয়ে যাবে। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তার জন্য কি দরকার আছে? ধৈর্য দরকার আছে। ধৈর্য ছাড়া আপনি ইলম শিখতে পারবেন না। হুজুর যা বলছেন শুনতে ভালো লাগছে না লাগছে না এটা দেখার না, হুজুর কি বলছেন ওটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে দেখার। তিনি যেটা বলছেন কিভাবে বলছেন ওটা তো মানুষের এক এক রকমের ব্যাপার আছে। সবাই সব ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে না, অথবা সবারই স্বর, সবারই মানে শব্দ, সবারই কণ্ঠস্বর সুন্দর হয় না, শ্রুতি মধুর হয় না, কিন্তু তবুও শুনতে হয়। যেহেতু আমার আসল উদ্দেশ্য কি, যে হুজুর কি বলছেন এটা আমাকে শিখতে হবে। এ নয় যে আমি কানে মজা নেবো যে হুজুর কি বলছেন, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, হুজুর খুব সুন্দর বলছেন। না, সুন্দর না, সুন্দর কথা বলছেন। সুন্দর বলছেন না, সুন্দর কথা বলছেন। তো ধৈর্যের দরকার আছে। তারপরে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, কিন্তু তবুও মাঝখানে ইলম শিখতে গিয়ে আপনারা জানেন যে ধৈর্য রাখতে পারলেন না। মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের কাছে ধৈর্য রাখতে পারলেন না। তারপরে শিক্ষা দিলেন, যা শিখাবার শিক্ষা দিলেন। বুঝতে এখানে আমার একটা কথা ছিল কি, যে শিক্ষার জন্য এক নবী অপর নবীর কাছে গিয়েছিলেন এবং সেক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল। এবার চলুন হাদিসে কি বলা হয়েছে ইলম সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা কিন্তু ইলম তুলে নেবেন, এই ইলম থাকবে না। এই যে কোরআনের পাতা দেখছেন, কোরআন কিন্তু এই কোরআনের পাতায় দেখবেন কালো কালি আর নেই, পুরো সাদা হয়ে গেছে। এই সময় আসছে না, আসছে না? এমন এক সময় আসছে যে সময়ে কোরআন খুলবেন কিছুই নেই, কালো কালি নেই, সব সাদা। আল্লাহ তুলে নেবেন এলেম, আল্লাহ তুলে নেবেন। তো এলেম এইভাবে তুলে নেবেন না, বরং উলামা তুলে নিয়ে এলেম তুলে নেবেন। উলামা তুলে নিয়ে এলেম তুলে নেবেন। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান। শেষকালে আল্লাহ তাআলা একটা আলেম অবশিষ্ট রাখবেন না।
তখন ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন লোকেরা জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে। আমাদের নেতা কি হওয়া উচিত? আলেম হওয়া উচিত। আমাদের নেতাদেরকে শিক্ষিত হওয়া উচিত। কিসের শিক্ষিত? আলোক প্রাপ্ত হওয়া উচিত। কিসের আলো? দিনের আলো, ইসলামের আলো, ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমাদের ইমাম যিনি হবেন, যিনি নামাজ পড়াতে পারবেন, এমন নেতা নামাজ পড়াতে পারেন না, তাকে ইমামতি করতে দেওয়া যায় না, সে আবার কেমন নেতা? সুতরাং আল্লাহ তাআলা আলেম তুলে নেবেন এবং শেষকালে মানুষ জাহেলদেরকে নেতা বানাবে, জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাসুএলু ফাআফতাউ বিগাইরি ইলম, জাহেলদেরকে যখন ফতোয়া জিজ্ঞেস করা হবে তারা ফতোয়া দেবে না? দেবে না? ফতোয়া না দিলে যাবে কোথা লোকে? তারাই ফতোয়া দেবে, বিনা ইলমে ফতোয়া দেবে। বুঝতে পারছেন? আর তারা সেই ভুল ফতোয়ার উপরে আমল করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও ভ্রষ্ট হবে আর মানুষকেও ভ্রষ্ট করবে। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলছেন, মান আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল কানা লাহু সাওয়াবুহা মা তুলিয়াত। এখানে আলেমের কদর বলা হচ্ছে, যে আলেম শিখে অপরকে শিক্ষা দেয়। আলেম হলেই হয় না। আলেম কি বললাম? আলেম হচ্ছে ইলম শিক্ষা করলো প্রথম ফরজ, দ্বিতীয় ফরজটা কি? অপরকে আমল করতে আরম্ভ করার পরে শিক্ষা দিতে হবে। আমি হাফেজ হয়েছি, কারি হয়েছি, আলেম হয়েছি বা যথেষ্ট না, চাচা আপনজান বাঁচা না, অপরকেও বাঁচাতে হবে। এবার অপরকে শিক্ষা দেওয়াটা মর্যাদা আছে, তো সেই মর্যাদাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আপনার এখানে প্রত্যেক দিন বসেন একটা আয়াত শিক্ষা করার জন্য, আর একটা আয়াত শিক্ষা করার মানে হচ্ছে যে মসজিদে বসে একটা আয়াত শিক্ষা করার মানে হচ্ছে একটা গর্ভবতী উট পাওয়া। বুঝতে পারছেন? এখন যদি বলা হয় যে এই যে হারমার এই প্রান্তে গিয়ে মরুভূমি আছে, মাগরিবের পর যে যাবে সেখানে দেখবে একটা গর্ভবতী উটনি আছে। গর্ভবতী উটনি অবশ্য আপনাদের কাছে বাঞ্ছনীয় নাও হতে পারে, কিন্তু আরবের বদুদেরকে জিজ্ঞেস করেন, আরবের বদুদেরকে জিজ্ঞেস করেন, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ তাদের কাছে। একটা গর্ভবতী উট পেলে কি হবে? বাচ্চা হবে, দুধ পাবে, তাই না? মজা। আর মরুভূমিতে খেমা করে সেখানেই খাবে দাবে ফুর্তি করবে, তাই না? খুব তো সবাই সাহাবা বলছি, আল্লাহ রাসূল এরকম পেলে সবাই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করা ওই উটনি পাওয়া অপেক্ষা উত্তম। এখন হয়ে গেল কি? ওই যে নগদ যা পাও হাত পেতে নাও, দূরের খাতা শূন্য থাক। বুঝতে পারছেন? এখন যদি বলা হয় পাওয়া যাবে, তো বলুন এই মসজিদ ফুল হয়ে যাবে। হাফেজ সাহেব পড়াবার জায়গা পর্যন্ত পাবে না, পা রাখার জায়গা পাবে না। যে বাবারে, মাগরিব পরেই উঠ। এখন উটের কথা বাদ দেন, উঠ তো এখন নেই, এখন কোনো গাড়ি পাওয়া যাবে একটা। এখন যদি বলা হয় একটা ক্যামরি গাড়ি নতুন পাওয়া যাবে, যদি কেউ পড়তে আসো, একটা আয়াত শিখিয়ে হাফেজ সাহেবকে শুনিয়ে দাও, মাগরিবের পর যাবে, একটা ক্যামরি গাড়ি নতুন পেয়ে যাবে, লোককে জায়গা দিতে পাওয়া যাবে। আল্লাহু আকবার। কিন্তু হাফেজ সাহেব যদি বলেন যে তোমরা একটা আয়াত শিক্ষা করো ডেইলি, তাহলে একটা নতুন ক্যামরি গাড়ি অপেক্ষা উত্তম। তখন সবাই বলে, হাফেজ সাহেব আপনার গাড়ি আপনার কাছে রাখুন, নগদ যা পাও হাত পেতে নাও, দূরের খাতা শুনতে। আল্লাহুল মুস্তাআন। মানুষ খুবই তারা হয়ে গেছে জাগতিক, তারা হয়ে গেছে বস্তুবাদী, তারা হয়ে গেছে পার্থিব সম্পদ লাভ হলে আমি আছি, কিন্তু যখনই ধার বাকির কথা তখন নেই, তাই না? ধার চাহিয়া লজ্জা দেবেন না, দোকানে লেখা থাকে না? বাকি চাহিয়া লজ্জা দেবেন না, ধারের পায়ে নমস্কার, কি কি সব বলে, ধারকে করো তিরস্কার, ধার ধার চাইবেন না, ধার কঠিন, বাকির জিনিস ফাঁকি। তো ধার কেউ চায় না। এই জন্য হাফেজ সাহেবের কাছে লোকেরা বসে না পড়তে, কারণ একটা আয়াত শিক্ষা করলে আমি জানি লেকজেস গাড়ি অপেক্ষা উত্তম, কিন্তু ওটা কিয়ামতে পাওয়া যাবে, তো এখন তো পাওয়া যাবে না, এই জন্য কোনো গুরুত্ব নেই। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন এবারে হাফেজ সাহেবের যিনি শিখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তার গুরুত্ব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা আয়াত অপরকে শিখাবে, একটা আয়াত,
কানা লাহু সাওয়াবুহা মা তুলিয়াত, ওই আয়াত ওই ব্যক্তি যতদিন পড়বে তার সওয়াব হতেই থাকবে, বরং সিলসিলা চলতে থাকবে। আমি শিখালাম হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব শিখালো আব্দুল্লাহকে, আব্দুল্লাহ শিখালো আব্দুর রহমানকে, এইভাবে সিলসিলা যদি চলতে থাকে সিলসিলার সওয়াব হাফেজ সাহেব এবং আমি পেতে থাকবো। আল্লাহু আকবার। এখানে শিখানোর গুরুত্ব হলো। আর একটি হাদিসে শিখানোর গুরুত্ব যেখানে বলা হয়েছে, শিখে শিখানোর গুরুত্ব, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে অপরকে শেখায়। তোমাদের মধ্যে দেখো কে কোরআন শিখে অপরকে শিখাচ্ছে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্ব সম্পর্কে আমরা আরো অনুধাবন করব হাদিস থেকেই। আপনি যদি কবরে যান, একটু আগেই শুনছিলেন যে কবরে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? সেই জন্য প্রস্তুতি নেন, পরীক্ষায় পাশ করতে হবে, ফেল হলে কিন্তু লাল ঘর, আর পাস করলে সবুজ ঘরে যাবেন, মাশাআল্লাহ, জান্নাতে যাবেন। সেই প্রশ্নের উত্তর যারা দেবে তাদের জন্য বলা হবে, বান্দা সত্য বলেছে, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জান্নাত থেকে জানালা খুলে দাও, দরজা খুলে দাও, জান্নাতে হাওয়া আসতে থাকবে, তাই না? আর যে বলবে হা হা লা আদরি, প্রশ্নের উত্তর আমি বলতে পারছি না, তখন লোকে যা বলতো আমি বলতাম, এখন আমার মনে আসছে না, তাকে কি বলা হবে? বান্দা আমার মিথ্যা বলছে, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের গরম হাওয়া আসতে থাকবে। জানতে না, কি ব্যাপার, তুমি জানো না কেন? মা তালাইতা ওয়া মা দারাইতা, তুমি পড়াশোনাও করনি এবং জেনেও নাওনি। হুজুর লেখাপড়া জানি না। হুজুর ঠিক আছে, লেখাপড়া জানতে হবে না, বসো, এসে যারা লেখাপড়া জানে তাদের কাছে এসে বসো, শিখো, তাতেও সময় নেই। এখনই যাচ্ছি তোমাকে বলতে, ওখানে যখন যাব তখন বলছি কে, হুজুর সময় নেই, সময় নেই হুজুর, সময় নেই, 5 মিনিট বসবো আপনার সাথে, 10 মিনিট বসবো, সময় নেই। আবার যখন রুমে যাচ্ছি তখন দেখছি তাস খেলছেন, তখন টিভি দেখছেন, কি ব্যাপার? কি করব হুজুর, বিদেশ তো, সময় কাটে না। কালকে বললেন সময় নেই, আর আজকে এত সময় যে আপনার সময় কাটতে চায় না, তাই না? এ ফাঁকিবাজি আমার সঙ্গে চলবে, কিন্তু ওপরওয়ালার সঙ্গে চলবে না। তিনি সব জানেন, অন্তরের খবর, আমাকে আপনি জবাব দিয়ে চুপ করাতে পারেন, কিন্তু ওপরওয়ালার কাছে উপায় নেই। কবরে গিয়ে ফেসে যাবেন, সেখানে বলবেন হা হা লা আদরি, তখন ফেরেশতা কি বলবেন? মা তালাইতা ওয়া মা দারাইতা, না তুমি পড়েছো, পড়াশোনা করেছো, আর না তুমি শিখে নিয়েছো, অপরের কাছ থেকে জেনে নিয়েছো, সুতরাং সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখবেন অনেক মানুষ আছে যারা ইলম তলবের পথে, ইলম এখানে আপনাদের কাছে ইলম চলে আসছে, আর কিছু লোক আছে যারা ইলম শেখার জন্য ওখান পর্যন্ত যায়, 7 কিলোমিটার রাস্তা। এখানকার কথা বলি, দেশে বহু মানুষই বহুভাবে তারা কি করে, শিক্ষা গ্রহণ করে। তো কিছু মানুষ আছে যারা ওখান পর্যন্ত ইলম শিখতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি এমন পথে চলে যে পথে সে ইলম অনুসন্ধান করে, তাকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের পথে চালান। বুঝতে পারছেন? ইলম তলবের পথ হলো কিসের পথ? জান্নাতের পথ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, ফেরেশতাবর্গ তালেবে ইলমের জন্য, ছাত্রের জন্য, যে দ্বীন শিক্ষার্থীর জন্য, তাদের জন্য ডানা বিছিয়ে দেয়। ফেরেশতা নিজেদের ডানা বিছিয়ে দেয়, তার মানে তাদের জন্য বিনয় প্রকাশ করে, তাদেরকে সম্মান করে, তালেবে ইলমকে সম্মান করে। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর যে আলেম হয়, যে দ্বীন শিক্ষা করে, তার জন্য আকাশ পৃথিবীতে যা কিছু আছে সবাই ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত তার সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে।
ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি কা ফাযলিল কামারি লাইলাতাল বদর। আবেদ যদি একজন আবেদ হয়, আবেদ মানে কি, খুব ইবাদত করছে, আর একজন আলেম ইলম চর্চা করছে, কে বেশি ভালো? আমাদের একটা বলে হাদিসে আছে, হাদিস সহিহ না, বলে যে আলেমের ঘুম আর আবেদের, মানে আবেদের ইবাদত থেকে আলেমের ঘুম বেশি ভালো। এ কথা ঠিক। আবেদ যদি ইবাদত করছে আর আলেম যদি ঘুমাচ্ছে, যে সে এলেম, মানে তাকে সকালে উঠে, যেমন আমরা অনেক সময় দেখবেন আপনারা কালকে ছুটি আছে, কালকে ডিউটি নেই, তো রাত জাগেন না? জাগেন না? হ্যাঁ, কি ব্যাপার, কালকে ছুটি আছে রে। আর যদি ফজরের পর ডিউটিতে যেতে হয়, এই গল্প করিস না, সব ঘুমিয়ে যা, হ্যাঁ মোবাইল সাইলেন্ট করে দে, কারণ ঘুম ভেঙে গেলে মুশকিল আছে, রাতে ঘুমিয়ে নিতে হবে। কিসের জন্য এই ঘুমটা? কিসের জন্য? কাল ডিউটিতে যাবেন তার প্রস্তুতির জন্য। কেন ফজরের নামাজের জন্য এটা হয় না, এই সৌরটা হয় না যে ফজরের নামাজ পড়তে হবে সময়ে, সকাল সকাল ঘুমিয়ে যায়? ফজরের নামাজ জামাতে পড়তে হলে একটা ওসিলা হলো যে সকাল সকাল ঘুমাতে হবে। কিন্তু ছুটির দিনে ঘুমান না কেন? ফজরের নামাজ গেলে না গেলে সমস্যা নেই, তাই না হুজুর? আল্লাহ কারিম, কিন্তু ডিউটিতে না গেলে বেতন কাটা যাবে, তাই না? এ ফাঁকিবাজি আমার সঙ্গে চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। আল্লাহ তাআলা এখানকার খবর জানেন। আপনার চালাকি আল্লাহ ধরবেন। এখন যদি বলেন আল্লাহকে আপনার ভয় নেই, সেটা আলাদা কথা, কিন্তু যদি ভয় থাকে তো জেনে রাখবেন এই ফাঁকিবাজিতে আপনি কিন্তু ফাঁকে পড়বেন। ফাঁকি দিলে ফাঁকে পড়ে, বলেন না কথা, ফাঁকি দিলে ফাঁকে পড়ে। তাহলে একজন আবেদ থেকে একজন আলেম হচ্ছে শ্রেষ্ঠ। কিরকম শ্রেষ্ঠ? যেমন বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণিমার রাত্রে চাঁদ তারা সমূহে তারকারাজির কাছে চাঁদের হচ্ছে শ্রেষ্ঠত্ব। যেমন আকাশের দিকে তাকান, ছোট ছোট তারাগুলো মিটিমিটি করে জ্বলছে, কিন্তু চাঁদটা মাশাআল্লাহ দেখে কি সুন্দর উজ্জ্বল, মৃদু জ্যোৎস্নালোকিত রাত, সেই রাতে চাঁদকে দেখে এত সুন্দর লাগছে। যেমন চাঁদ হচ্ছে শ্রেষ্ঠ ওই তারাগুলোর কাছে, তেমনি আবেদগুলোর কাছে এই আলেম, একজন আলেম হচ্ছে শ্রেষ্ঠ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা যারা, তারা কিন্তু নবীদের ওয়ারিস। আপনি আপনার বাপের ওয়ারিস, আপনার মায়ের ওয়ারিস, আপনার ভাইয়ের ওয়ারিস, কিন্তু আলেম যারা, তারা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনারা জমি সম্পত্তি পাবেন, কিন্তু আলেমরা নবীর কাছ থেকে জমি সম্পত্তি পাবে না, কি পাবে? এলেম। তারা এলেম পেয়েছে, নবুয়তের এলেম, এই এলেম নিয়ে তারা খুশ। আর নবীরা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার না দিরহাম দিয়েছেন। ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। সুতরাং এই নবুয়তের মিরাজ থেকে যে পাবে সে কিন্তু যথেষ্ট পরিমাণ ভাগ সে পাবে, তার ভাগ্য খুব ভালো। আমি চাই না টাকা পয়সা, সোনা চাঁদি, জমি সম্পত্তি আমি চাই না। আমি নবুয়তের যদি এক টুকরা ইলম পাই, তাহলে আমার কাছে সেটা অনেক ভালো, উত্তম। এই হলো আপনার ইলম সম্পর্কে মোটামুটি এর গুরুত্ব, এর মর্যাদা, এর মাহাত্ম্য নিয়ে কথাবার্তা। আর আলেমদের কাছে ইলমের কদর খুব বেশি। একজন সালাফদের একজন আলেম, তাকে জিজ্ঞাসা করা হলো যে যদি আপনি মনে করেন যে আমি এত বছর বাঁচব, তার মানে যদি আপনি জানতে পারেন যে আপনি আজ সন্ধ্যায় মারা যাবেন, তাহলে আপনি কি করবেন? আপনি ফিক্সড হয়ে গেলেন। যেমন অনেকে ফিক্সড হয়ে যায় না যে এবার তুমি আর বাঁচবে না। যেমন ক্যান্সার হলে মানুষ কি বলে, ডাক্তাররা বলে দেয়, ক্যান্সার হলে ডাক্তাররা বলে দেয় যে আপনি আর বাঁচবেন না, আপনি ভালো মন্দ খেয়ে নেন, বলে না? বলে না? এমন এমন রোগ আছে যে অনেক সময় ডাক্তারে বলে দেন যে আপনি আর বাঁচবেন না, কিংবা তার আত্মীয় স্বজনকে বলা হয় যে আর বাঁচবে না, ঠিক কি না? তো সেই ক্ষেত্রে যখন আপনি জানতে পারবেন, যেমন আপনারা এখানে শুনছেন, এই যেখানে বিচার হচ্ছে কোর্টে, বলা হয় যে তোমাকে হত্যা করা হবে, বলা হয় না? হয় না? এবং হত্যাও করা হয়, আপনারা মাঝে মাঝে দেখে থাকবেন, হত্যা করা হয়। যখন ডেট আপনার ফিক্সড হয়ে গেছে যে আপনি মারা যাবেন, তো আপনি কি করবেন? তখন তিনি বলছেন, ইনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি বলছেন যে মৃত্যু আসা পর্যন্ত আমি ইলম অনুসন্ধান করব। কারণ কি বলুন তো, একটু আগেই শুনলেন যে ব্যক্তি ইলম অনুসন্ধান করে সে কোন পথে থাকে?
জান্নাতের পথে থাকে। জান্নাতের পথে থাকতে থাকতে যদি আপনার মৃত্যুবরণ হয় তো কোন পথে মরবেন? আপনি জান্নাতের পথেই মরবেন, জান্নাতেই যাবেন। এই জন্য উনি বলছেন যে আমি যদি জানতে পারি যে সন্ধ্যায় মারা যাব, তো আমি এই পর্যন্ত আমি কি শিক্ষা করব? ইলম শিক্ষা করব। একজন সালাফ তার মরণ মুহূর্তে একজন জিয়ারতকারী আলেমকে বললেন, আমাকে অমুক মাসলাটা বলে দিন। এই বেচারি মরতে যাচ্ছে, তাকে দেখা করতে গেল লোকে। এবার তাদের মধ্যে আলেম আছে, হাফেজ সাহেব ওই আয়াতটা বলেন তো, হুজুর ওই আয়াত ওই হাদিসটা শোনান তো। অথচ মরতে যাচ্ছে, কেন বলুন তো? যে মরণের আগে পর্যন্ত আমি ইলম শিক্ষা করব। তিনি বললেন, এই মরণ যন্ত্রণার সময় আপনি মাসলা শুনবেন? বললেন হ্যাঁ, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জ্ঞান শিক্ষা করার পথে থাকে তারা আসলে বেহেশতের পথে থাকে। আর আমি বেহেশতের পথে থাকা অবস্থায় মরতে চাই। এই জন্য সবাইকে অনুরোধ যে ইলম তলবের পথে আপনারা থাকুন। মানলাম দুনিয়াদারি কাজ অবশ্যই করতে হবে, ডিউটি আছে, নিজেদের কাজ অবশ্যই আছে, তবু ইলম তলবের ব্যাপারটা ভুলে যাবেন না। বরং আপনাকে ইলম তলব করতে হবে। আর ইলম তলবের ব্যবস্থা যারা মাদ্রাসার সেক্রেটারি, যারা মাদ্রাসার ব্যবস্থা করছে, যারা মাদ্রাসা করে দিচ্ছে, তাদেরও মাহাত্ম্য আছে, তাই না? যেমন ইলম শিক্ষার মাহাত্ম্য আছে, তেমনি ইলম শিক্ষা দেওয়ারও ব্যবস্থা যদি কেউ করে দেয় তারও মাহাত্ম্য আছে। আচ্ছা, এখন আপনি বলুন যে কোন ইলম তাহলে আপনার জন্য অগ্রাধিকার পাবে? কোন ইলমটা আগে শিখবেন? কোন ইলমটা শিক্ষা বেশি ভালো? যে ইলম আপনাকে কাল কবরে বাঁচাতে পারবে, তাই না? বাংলাদেশের এক লোক আমেরিকায় পড়াশোনা করতে গেছিল। আমেরিকায় পড়াশোনা শেষ করে ডক্টরেট করে এসছে। ডক্টরেট করে এসে ঢাকায় নেমে তারপরে এই লঞ্চে ফঞ্চে যেতে হয়, কোনো জায়গায় নৌকা পার হতে হয়, নদীর ওই পারে বাড়ি। বিকাল হয়ে গেছে, মেঘ মেঘ ভাব দিয়ে নৌকায় চেপেছে। নৌকায় মোটামুটি টাইম লাগে ওপারে যেতে, কিছু দূর যেতে হয়। মাঝির সঙ্গে গল্প শুরু করে দিয়েছে। কে আব্দুল মাঝি পড়াশোনা করেছে নাকি? বলছে আগে পড়াশোনা করা আমাদের ভাগ্যে জোটে, আমরা এইভাবে রোজ করি, রোজ খাটি, রোজ খাই, আমরা কি পড়াশোনা করব? বুঝে তাই নাকি? তুমি কিছুই শিক্ষা শেখোনি? জি না। তুমি অঙ্ক জানো? বলছে না, অঙ্ক করতে পারি না। বুঝে তাহলে তোমার জীবনে চারানাই মিছে। ভূগোলও জানো না? জি না, ভূগোল টোগোল সব কিছুই বুঝি না। বলে তাহলে তোমার জীবনে 8 আনাই মিছে। আরে বিজ্ঞানও জানো না? আগে বিজ্ঞানে বা কি করে জানো? পড়াশোনা করেই নেই তো জানবো কি করে? বল তাহলে তোমার জীবনের 12 আনাই মিছে। কথা বলতে বলতে চলতে চলতে হঠাৎ করে দেখা গেল ঝড় আসছে, নদীর ওই দিক থেকে ঝড় আসছে। তখন বলছে, হুজুর আমি একটা কথা বলছি, আপনি কি সাঁতার কাটতে জানেন? ঝড় আসছে, ঝড় কি হবে না, নৌকা ডুবে যেতে পারে, নৌকা ডুবে গেলে আপনাকে সাঁতার কেটে পারে উঠতে হবে। তখন বলছে, আমি তো সাঁতার কাটা শিখি নাই, আমি তো সাঁতার কোনোদিন কাটি নাই, এই জ্ঞানটা তো আমি শিখি নাই। তখন মাঝি ওই বাবুকে বলছে, হুজুর তাহলে আপনার জীবনের 16 আনাই মিছে। আপনি বিজ্ঞান জানেন, অঙ্ক জানেন, আপনি ইতিহাস জানেন, ইংরেজি জানেন, বহু কিছু জানেন, কিন্তু যে জিনিসটা জানলে পরে আপনি আজকে নিজের জীবন বাঁচাতে পারতেন, সেই জিনিসটাই আপনি জানেন না, তখন আপনার জীবনের 16 আনাই মিছে। আর আমি অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল কিছুই জানি না, কিন্তু এটুকু আমি জানি যে যদি ঝড় আসে, যদি নৌকা ডোবে, তাহলে এই নদী থেকে আমি নিজের জীবনকে বাঁচাতে পারবো। তাহলে কোন ইলমটা শেখা আগে দরকার সেটা সবাইকেই জানতে হবে। সবাইকে জানতে হবে যে কোন ইলমটা আমি আগে শিখব। নিশ্চয়ই আরো বহু হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে ইলম শিক্ষা করার গুরুত্ব কি। যেমন আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু আবদান সামিয়া মাকালাতি ফাওয়াআহা ওয়া হাফিজাহা সুম্মা আদ্দাহা ইলা মান লাম ইয়াসমাহা। আল্লাহ তাআলা তার চেহারাকে সৌন্দর্য মণ্ডিত করুক, তার চেহারাকে একদম কি বলে আপনার তরতাজা করুক, তার চেহারা উজ্জ্বল করুক, যে আমার কথা শুনে এবং তা মুখস্থ করে অপরের কাছে পৌঁছে দেয়। তার মানে ইলম শিক্ষা করে ইলম অপরের কাছে পৌঁছে দেয়। ইলমের গুরুত্বের জন্য আর একটা হাদিস বলা যায় যে হিংসা করা জায়েজ না।
হিংসা করা জায়েজ? হিংসা করা ভালো নয়। কোন হিংসা ভালো বলতে পারবেন? কোন হিংসা? কোন হিংসা করা জায়েজ? বলা হয়েছে হাদিসে, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটো জিনিস ছাড়া হিংসা জায়েজ না। কি? একটা হচ্ছে এলেম শিক্ষা করা, আরে ও এত পড়ছে, ও এত শিখছে, আমিও শিখবো, এই হিংসা করে ও ফার্স্ট হচ্ছে, আমি ফার্স্ট হব, এই হিংসা করা যায়। আর দ্বিতীয় হচ্ছে কি, আরে ও বড় লোক, আমিও বড় লোক, ও দান করছে, ওর ভালো হচ্ছে, ও দান করছে। হ্যাঁ, লোক দেখানি করলে হবে না যে ও লোকের কাছে নাম নিচ্ছে আমিও নেবো, এটা নয়, বরং আল্লাহর কাছে ভালো হচ্ছে, আমিও ভালো হব। এই হিংসা করে দান করে, তাহলে হিংসা চলবে। আর একটা হিংসা আছে যে হিংসা করা ওয়াজিব, সেটা কি বলুন দেখি? হিংসা মানে হিংসার মতো হিংসা আর কি, যদি হিংসা না বলা হয়, ঈর্ষা বলা হয়। বলতে পারেন আপনারা কেউ কোন হিংসা করা ওয়াজিব, জরুরি, না করলে আপনি জাহান্নামে যেতে পারেন, জান্নাত পাবেন না? হ্যাঁ, পর্দাতে হিংসা কি আছে? এই একটা ঈর্ষা আছে যে ঈর্ষা করা হয় স্ত্রীর প্রতি, আপনার বোনের প্রতি, আপনার মায়ের প্রতি কেউ নজর দিচ্ছে, তখন আপনার কি হওয়া উচিত? যে আত্মমর্যাদা বোধ হয়ে ঈর্ষা হওয়া উচিত। আপনার বউ আপনার চাচাতো ভাইয়ের সাথে নষ্টি ফষ্টি করছে, তার দোলা ভাইয়ের সঙ্গে হাসাহাসি করছে, আর আপনিও হা 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 হা, ঠিক আছে ঠিক আছে, দোলা ভাইয়ের সঙ্গে যেও, হ্যাঁ চাচাতো, হ্যাঁ আমার সঙ্গে যেও। আপনার কোন মনের ভিতরে কোনো কিন্তু নেই, কোনো ঈর্ষা নেই, কোনো হিংসা নেই যে আমার বউটা কি করে। বুঝতে পারছেন? আপনারা বিয়ে করেছেন অনেকে, আপনার স্ত্রীকে গাড়িতে চাপাবার সময় কিংবা পালকিতে চাপাবার সময় কে চাপিয়েছে? ওই নতুন বউ, সুসজ্জিতা সুগন্ধিতা বউ কোলে করে তুলে কে গাড়িতে চাপায়? কে চাপায়? হোদা, কে চাপায়? অনেক অনেক বেশিরভাগ জায়গাতে দেখবেন হয় দোলা ভাই, না হয়তো আর কোনো ভাই, আর কোনো ভাই মাছতলাতে বিয়ে লোকায়, সেই সম্পর্কে মামাতো ভাই এসে তাকে গাড়িতে চাপাচ্ছে, তোমার বউ। আর তোমার লজ্জা হয় না, তোমার হিংসা হয় না, তোমার ঈর্ষা হয় না? এদেরকে বলা হয় দাইয়ুস। স্ত্রী খারাপ কাজ করছে, স্ত্রী অন্যজনের সাথে লস্টি ফস্টি করছে, কিছুই মনে করছে না, সমস্যা নেই, জানো আমার ঠিক পথে আছে। ওদিকে জানু অপরের সঙ্গে কি করছে সেদিকে চোখ কান করে না, জানছে জানা সত্ত্বেও চোখ কান করছে না। হিংসা নেই তার ভিতরে, ঈর্ষা নেই। এমন হিংসা, এমন ঈর্ষা করা জরুরি, ফরজ। যদি আপনি না করেন তো দাইয়ুস হয়ে যাবেন। আর এই দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না। যাই হোক, কথা অন্যদিকে চলে গেল। আমি যেটা বলছিলাম যে এলেম, যদি আপনি এলেম তলব করেন তাহলে এলমের যে একটা আপনার হিংসা থাকবে, সেটা আলেমের প্রতি হিংসা করবেন, এই বলে যে ও আলেম হয়েছে আমি বড় আলেম হব, ও বড় হয়েছে আমিও হব, ও ফার্স্ট হয়েছে আমিও ফার্স্ট হব। এখান থেকে ইলমের মর্যাদা প্রকাশ পায়। বাকি আমি শেষ করিনি, তারপরে প্রশ্নোত্তর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের, হ্যাঁ টাইম হয়ে গেছে, আমরা শেষ করে দেবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যারা আমরা এখানে আসি, আপনাদেরকে এলেম শিখতে যেতে আমি বলতে পারবো না, কারণ আপনারা ব্যস্ত সমস্ত মানুষ। তবুও অনেক ভাই অনেক কোরবানি দিয়ে, অনেক সময় কোরবানি দিয়ে অফিসের গাড়িতে যায়, কারণ এটাও কিন্তু পায়ে হেঁটে যেতে হবে না, নিজের গাড়িতেও যেতে হবে না, অফিসের গাড়ি আসছে, খাবার দিয়ে তাদেরকে আবার পৌঁছে দিয়ে যাচ্ছে। এতেও যদি কষ্ট হয় তো এলেম আপনাদের কাছে আসছে, কুয়োর পানি খেতে আপনাকে যেতে হবে না, কুয়ো নিজে চলে আসছে আপনাদের কাছে, কেবল তুলে খেতে হবে। তাতেও যদি আপনারা কষ্ট বোধ করেন তাহলে বলার কিছু নেই। আমার বলার এখানে হাফেজ সাহেব আমাদের, আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দেখ, এই কথা স্মরণ করে দিয়েছেন যে ইলম তলব নিয়ে কিছু কথা বলুন, যাতে মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়, উৎসাহ সৃষ্টি হয় যে হ্যাঁ দিনই ইলম শিখতে হবে। আর না শিখলে অবস্থা কি হবে, সব কথা আপনারা শুনলেন, ইলমের মর্যাদা জানলেন। আমল করার তৌফিক কামনা করি আল্লাহর কাছে। তারপর শেষ করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই বলবেন জিদনি আল্লাহ, রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, হাফেজ সাহেব যেন কি বলছিলেন?